জল যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না পাত্রসায়রের নারায়ণপুরের বাসিন্দাদের। শনিবার ভোর থেকেই নারায়ণপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তা জলের তলায়। শালী নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে রাস্তা, যার জেরে নারায়ণপুর সহ প্রায় 12টি গ্রামের সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ পাত্রসায়রের। আপনি ধরুন এখানে প্রায় 4000 একর জমি জলের তলায়, এবং এটা শুধুমাত্র যে বর্ষার সময় একবার হচ্ছে তা নয়। আপনি দেখবেন বর্ষা 3 মাস, বর্ষায় হয়তো প্রায় 2 মাস ডুবেই থাকে। জলের তলায় বাঁকুড়ার খাতড়া শিমলাপাল রাজ্য সড়কের শিলাবতী সেতু। শনিবার সকাল থেকে সেতুর উপর দিয়ে শিলাবতী নদীর জল বইছে, যার জেরে ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় পুলিশ ও প্রশাসন। বিচ্ছিন্ন হয়েছে খাতড়া ও শিমলাপাল যোগাযোগ। এইটা শিমলাপাল খাতড়া রোড, এই রাস্তার জল সকাল থেকে ডুবে গেছে, এই রাস্তা বন্ধ হয়ে গেছে। এই রাস্তা এখন ফিরে কেউ আসবে না। বন্ধুরা যদি যাওয়ার হয় তাহলে পি মোড় দিকে যেতে পারেন খাতড়া। এই রাস্তা দিয়ে এখন যান চলাচল বন্ধ, সম্পূর্ণ বন্ধ। পুলিশ প্রশাসন বাইরে আছে। ভারী বৃষ্টিতে জলের তলায় ঝাড়গ্রামের কজওয়ে সেতু। জামবনি ডুলুং নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে তীব্র বেগে জল বইছে, যার ফলে জামবনির সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি এখানে চিংকিগড়ে এসেছিলাম, রাজবাড়ি এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু এই চিংকিগড়ের চাতালে জল উঠে যাওয়ার জন্য আমরা যেতে পারিনি। আমাদেরকে ফিরে আবার যেতে হচ্ছে। এখানে কনক দুর্গার মন্দির সামনে, এখানে মায়ের মন্দিরে একটু ঘোরাফেরা করে আর সোজা আবার বাড়ি চলে যেতে হচ্ছে আর কি। বন্যা পরিস্থিতির উন্নতি মালদায়। জল কমেছে গঙ্গা, ফুলহার, মহানন্দা নদীতে। এখনো পর্যন্ত ইংরেজবাজার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। এলাকার মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। পৌরসভা কিছু ত্রিপাল দিয়েছে, রিলিফের কোনো নামগন্ধ এখনো পর্যন্ত নাই। প্রশাসনের কাছে প্রচুর রিলিফ এসছে, আমরা জানতে পারছি, কিন্তু সেইগুলো কিন্তু মানুষের কাছে ডিস্ট্রিবিউশন হচ্ছে না সঠিকভাবে। এর অজ্ঞাত কারণ কি এটা বোঝা যাচ্ছে না। এই রিলিফগুলো কি অন্য জায়গায় ঘুরপথে চলে যাচ্ছে বা কি হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে অজ্ঞাত। ত্রাণের জন্য কোনো কার্পণ্য করছি না, কোনো দলমত করছি না। যারা এইসব কথা বলছেন তারাই পৌরসভা থেকে সেই সব কাউন্সিলররাই, বিরোধী দলের কাউন্সিলররা যথেষ্ট পরিমাণে ত্রাণ ত্রিপল তাদেরকে সরবরাহ করা হচ্ছে। জলমগ্ন নদীয়ার ভবসুন্দরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। রানাঘাট 1 নম্বর ব্লকে চিকিৎসার জন্য নির্ভরশীল এই একটিমাত্র স্বাস্থ্যকেন্দ্র। দীর্ঘদিন ধরে এলাকায় জল নিকাশি ব্যবস্থা নেই বলে অভিযোগ, যার জেরে জল যন্ত্রণায় জর্জরিত এলাকাবাসী থেকে রোগীর পরিজনেরা। কিন্তু বর্তমানে আমাদের সেখানে বিজেপি পঞ্চায়েতের তরফ থেকে এই বিষয়টা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে, এবং আগামী দিনে এই সমস্যার কীভাবে সমাধান করা যায় তার একটা প্রচেষ্টা চালানো হবে। একটানা ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন চাষের জমি। অভিযোগ স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা। অবশেষে রাস্তা কেটে জল সংস্কারের কাজে হাত দিল গ্রামবাসী। ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। একটা বিস্তর ফাঁকা জমি, পাশে ক্যানিং মাতলা, অথচ জল সরবরাহ হচ্ছে না। যদি এই সমস্ত জায়গায় জল সরবরাহ না হয় তাহলে শহরতলি বা শহরের অবস্থা আরো কত কঠিন, কত করুণ, এই ভাবনা আপনাদের আসা প্রয়োজন রয়েছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকা। নামখানার ঈশ্বরীপুরের পর মৌসুমীর পয়লা ঘেরির তেঁতুলতলা খাল সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ। যদিও প্রশাসন সূত্রে জানানো হয়েছে বাঁধ মেরামতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হয়েছে। আমরা ইরিগেশনের ডিপার্টমেন্টে খবর দিয়েছি, ওরা কাজ করেছে আর ওরা টহলদারি দিচ্ছে। সব কিছু আমরা ব্লকের সঙ্গেও যোগাযোগ করেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্টে ওরা কাজ করছে। ক্যালকাটা নিউজ।